একঘেয়েমি চিকেন রান্না করতে যখন ভালো লাগে না তখন মধ্যে মধ্যে এইভাবে কারি পাতা দিয়ে চিকেন বানিয়ে খেলে খুব ভালো লাগে, টেস্টটাও একটু অন্যরকম হয়। তাও আবার আমি এটা কুকারে বানিয়েছি, চিকেনটা কুকারে বানিয়েছি। নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। কারি পাতা দিয়ে যে চিকেনটা বানিয়েছি এর জন্য এখানে নিয়েছি চিকেন আর নিয়েছি পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুনটা এখানে কিছুটা কুচি করে রেখেছি আর কয়েকটা পেঁয়াজ আস্ত, কয়েকটা রসুন আস্ত রেখেছি। আর নিয়েছি বড় সাইজের আলু, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, অল্প আদা কুচিয়ে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা, কয়েকটা কারি পাতা নিয়েছি। আর একটা বাটির মধ্যে আমি গুঁড়া মশলাগুলো আগে নিয়ে নিচ্ছি। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো, ধনে গুঁড়াটা একটু বেশি দিচ্ছি, জিরে গুঁড়া, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। লাল লঙ্কার গুঁড়াটাও এখানে একটু বেশি দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে রেসিপিটা। কাঁচা লঙ্কাও দিয়েছি 4-5টা, আর লাল লঙ্কার গুঁড়াও দিয়েছি 1 চামচ থেকে একটু বেশি। এবার জল দিয়ে গুলে রেখে দেব, এতে করে মশলাটা সফটও হবে। যেহেতু এটা পাউডার মশলা, এইভাবে জলে গুলে ব্যবহার করলে রেসিপির মধ্যে মশলার টেস্টটাও আসে সুন্দর। গ্যাস জ্বালিয়ে একটা কুকার বসিয়ে দিয়েছি, কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা এখানে একটু বেশি দিয়েছি আমি। ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা, দারচিনি, কুচিয়ে রাখা আদা, সব কিছু সরষের তেলে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন। যে পেঁয়াজ রসুনটা এখানে আমি কুচি করে কেটে রেখেছি, কিছু আস্ত রসুনও দিয়েছি সাথে, এইসব একসাথে দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এটাকে একটু সময় নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। ফোড়নের সাথে এই পেঁয়াজ রসুনটা যাতে একটু ভালোভাবে মিশে যায়। আর সামান্য লবণ দিয়ে দিয়েছি, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে। লবণটা দিয়েও একটু নাড়িয়ে নিচ্ছে ভালো করে। এখানে গরম মশলার মধ্যে শুধু দারচিনি দিয়েছি আমি, এলাচ দিই নাই। এবার কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। মিডিয়াম সাইজের 2টা টমেটো নিয়েছি এখানে, 4-5টা কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু এর মধ্যে লবণ দিয়েছি, মশলাটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এইভাবে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার যে পাউডার মশলাটা আমি গুলে রেখেছিলাম, দেখুন খুব সুন্দর মশলাটা জলের সাথে মিশে গেছে, একটু ঘন হয়ে এসছে। এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মশলাটা দিয়েও একটু সময় ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এটা কুকারের ঢাকনাটা লাগিয়ে 3-4টে সিটি দিয়ে নেব। 3-4টে সিটি দেওয়ার পর দেখুন আমি খুলে দেখিয়ে দিচ্ছি, মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসছে আর সবগুলা মশলা খুব সুন্দর সফট হয়ে এসছে পেঁয়াজ রসুন। এবার এখানে 2 চামচের মতো দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া। এই কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়াটা দিয়েছে কালারের জন্য। দেখুন সিটি দেওয়ার দরুন মশলাটা খুব সুন্দরভাবে সফট হয়ে এসছে। এবার একটু সময় নাড়াচাড়া করে মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার চিকেন দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে সব চিকেন দিয়ে আলুগুলাও দিয়ে দিলাম। আলুগুলা দিয়ে আবার উপর থেকে বাকি চিকেনগুলাও দিয়ে দিচ্ছি। এভাবে আলু চিকেন দিয়ে মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব।
কারি পাতাও দিয়ে দিচ্ছি। এইভাবে কাঁচা কারি পাতা দিলে মাংসের মধ্যে খুব সুন্দর গন্ধ আসে। এর জন্য আমি কারি পাতাটা কাঁচা ব্যবহার করেছি, তেলের মধ্যে দিই নাই। কাঁচা দিলে এর গন্ধটা ভালো আসে, আর কাঁচা কারি পাতা খাওয়াও খুব উপকারী। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে চিকেন আর আলুটাকে। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। আগে আমি পেঁয়াজের মধ্যে সামান্য লবণ দিয়েছিলাম, সেই অনুপাতে এখন যতটুকু প্রয়োজন ততটুকু লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এখন ভালো করে কষাতে হবে। এভাবে বারবার নাড়িয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মাংস থেকে জুস বেরিয়ে এসছে। এইভাবে কষানোর ফলে মাংস থেকে জুস বেরিয়ে আসার পর মাংসটা আরেকটু কষাতে হবে যাতে এই মাংসের জুসটা শুকিয়ে যায়। এখানে আলু আমি না ভেজে ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে আলুটাকে আলাদাভাবে ফ্রাই করে মাংসতে দিতে পারেন। গ্রেভিটা খুব সুন্দর হয়ে এসছে কষানোর দরুন। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে কুকারের ঢাকনা লাগিয়ে সিটি দিয়ে নেব। এখানে কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি 2টা সিটি দিয়ে নেব। দুইটা সিটি দিলেই হয়ে যাবে, যেহেতু এটা চিকেন। বেশি সিটি দিলে মাংস হাড় থেকে খুলে যাবে। দুইটা সিটি দিয়ে নিয়েছি। এবার একটু সময় ঠান্ডা করে খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কারি পাতার চিকেনটা। কালারটা খুব সুন্দর হয়েছে, যেরকম সুন্দর দেখতে হয়েছে খেতেও তেমনি টেস্টি। এবারে সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। বানিয়ে নিলাম কারি পাতা দিয়ে চিকেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কীরকম হলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর বেল আইকনটা টিপবেন, এতে করে যখনই এরকম নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। যেহেতু এটা আমি চিকেন দিয়ে বানিয়েছি এর জন্য 2টা সিটি দিয়েছি। মটন দিয়ে বানালে 3 থেকে 4টা সিটি দিবেন।